মুসা পয়গম্বর আমার সঙ্গে কথা বলতে চায় গো নবী। মুসা যখন আমার সঙ্গে কথা কয়, আমি মুসা নবীর জিগাই, মুসা রে তোর মধ্যে আর আমার মধ্যে দূরত্ব কতটুকু? মুসা পয়গম্বর বলেন, আরে মালিক, আমার ধারণা 5 থেকে 6 হাত দূরত্ব হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা না, তোর আর আমার মধ্যে দূরত্ব হলো 70,000 পর্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা পর্দা 500 বছরের রাস্তা। 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ কথা কয় মুসা পয়গম্বরের সাথে। তাও আবার তোর পাহাড়ে সিনাই পর্বতে জুতা লইয়া উঠতে পারলো না, খালি পায়ে তোর পাহাড় সিনাই পর্বতে দাঁড়াইছিল। আর আল্লাহ বলেন, আমার বন্ধুরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, আমার তৃষ্ণা মিটে নাই, তাই আমি মালিক আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি, দাওয়াত দিয়া। আল্লাহর নবী এক এক আসমানে যায়, এক এক নবীর সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ। এক একটা আসমানে যায়, এক একটা অফিসে নবীজি এখানে একটু রেস্টে থাকেন। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন জিবরাইল। ডাক দেয়া হয়, জিবরাইল রে, অফিসটা কার? বলে, নবী গো, এটা ইসরাফিলের অফিস। পরের জায়গায় যায়, আরেকটা অফিস দেখা যায়, এটা কার? মিকাইলের। আর একটু সামনে যায়, কার অফিস? হযরত জিবরাইল বলে, নবী গো, এটা আমার অফিস। এরপরে আরো জায়গা যায়, আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই বড় অফিসটা কার? বলে, নবী গো, এটা মালাকুল মউত আজরাইলের অফিস। এরপরে একজনের সাথে আরেকজন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সাথে যায়। এরপরে আল্লাহর নবীর সাথে আর জিবরাইল সামনে আগায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে নেওয়ার জন্য আরশে আজিমে নিয়ে যায়। আরশে আজিমে নিয়ে বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া মন ভরে আমার আল্লাহ বন্ধুরে দেখে। বাংলাদেশের মুসলমানরা খায়, কেন খায়? নির্লজ্জ বেহায়া মুসলমান। আমাদের থেকে নির্লজ্জ বেহায়া আর কোন দেশে এরকম মুসলমান নাই। কোন হিন্দুকে আমার ঘরে না খানা খাওয়াইতে পারবেন না, তাদের লজ্জা আছে, শরম আছে। কিন্তু আমরা নির্লজ্জ বেহায়া। বেহায়া যদি না হইতাম, ধর্ম যার যার, উৎসব সবারই কথা বলতে পারতাম না। এই কথা কেন বলি? আরে বেহায়ার জাত, আমরা যে ধর্ম যার যার, উৎসব সবার, আমি মান্য নিলাম তোর কথা। তাহলে আমদার গুরু জবাই করার সময় গুস্ত তুই আইনা হিন্দুরা খাওয়া খাওয়াইতে পারবে? জুতা দেয় ভিড়াই বাংলারে, তাহলে তুই উৎসব সবার পাইলে কই? আমদার ঈদে এরা আনন্দ করে না, এরা পূজাত খালি আমরাই আনন্দ করতাম, তো উৎসব সবার হইলো কেমনে? বলে ধর্ম যার যার, উৎসব হইলো মুসলমানের, হিন্দুরার উৎসব মুসলমানের। ইডি ক কারণ হেরা আমদার কোন ধর্মীয় অনুষ্ঠানে এসেরা উৎসব করে না, কারণ আমদার মতো বেহায়া জাতি খুব কম আছে। শরম নাই তো আমরা? তো রাসূলের মাথায় শরম করে দিলেন, আপনি একজন পয়গম্বর, আপনি বিধর্মীর ঘরে খানা খাইবেন কেমনে? রাসূল কো সর্বনাশ, কারণ এর আগে আল্লাহই বলে দিয়েছে, আল্লাহই আবার স্মরণ করায় দিয়েছে। রাসূল বললেন, উখবা, খানা খাওয়া যাবে না। উখবার চান্দি পুরা গরম। কারণ হইলো যার জন্য এত আয়োজন, যার জন্য এত আয়োজন, সেই বলে খানা খাবো না, তাহলে তো সবই শেষ। আর আরেকটা সিস্টেম ছিল, যদি কারো ঘরে খানা না খাইয়া কেউ চলে যাইতো, যার ঘর থেকে উঠছে সে সমাজ আর মুখ দেখাইতে পারছে না, মানুষ তার উপরে তুতু দিত যে তোর ঘরে মানুষ খানা খায় না, তোর মতো খারাপ কেউ নাই। আর এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল। উখবায় কয়, যদি আপনি না খাইয়া যান, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, আর আমি আগামীতে নেতা হওয়ার সিদ্ধান্ত নিলাম, এটাও শেষ হইল। আপনি খানা খাইতে, আল্লাহ রাসূল কখনো সম্ভব না। আপনি যদি খানা না খান, তো আমি শেষ। রাসূল কয়, শোনো, আমি একজন পয়গম্বর, আমি একজন মূর্তি পূজারীর ঘরে খানা খাইতে পারি না, কিন্তু হে কয়, আপনি যদি খানা না খান, আমি রাস্তাঘাটে হাঁটতে পারবো না। সব উপস্থিত মেহমান
অতিথিরা এই দৃশ্য দেখলে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার ইজ্জত শেষ, আমি একজন নেতা। রাসূল বলেন আমার কিছু করার নাই, হে গে ফাও দূরে লিস কাফর দুইটা ফাও দূরে আপনি খানা খাইয়া যান। রাসূল বলেন একটা শর্তে খানা খাইতে পাই। কি শর্ত? তুমি কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। কালেমা পড়লে তুই খানা না খাইয়া যায়। হে এমন মানকার সিফাত করছে, কালেমা যদি না পড়ে তাও বিপদ, রাসূল যদি খানা না খাইয়া যায় তাও বিপদ, কালেমা পড়লেও বিপদ। এমন মুসিবতে পড়ছে, শেষ পর্যন্ত রাসূল যখন উঠে যায় তখন কয় যা হইবার পর হইব, মুহাম্মদের খানা খাওয়ায়া ছাড়তে হইব, কালেমা আমি পড়ে নিলাম। কালেমা পড়ে গেছে। কালেমা যখন পড়ছে রাসূল এত খুশি হইছে, রাসূলের খুশিতে বুক ভরে গেছে। তার কারণ ছিল, কারণ যে কালেমা পড়ছে সে সাধারণ পাবলিক না, সে নেতা। আর নেতায় কালেমা পড়ার কারণে খুশিটা বেশি। কারণ আমরা সবাই যদি মিল্লা ইসলামের স্লোগান দেই, যেই কাজটা না হবে একজন এমপি ওই স্লোগান দিলে এর থেকে 1000 গুণ বেশি ফায়দা হবে। এজন্য উমর ইসলাম গ্রহণ করার পর ইসলামের অনেক ফায়দা হইছে। সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ পড়ার অনুমতি পাইছে উমর কালেমা পড়ার পরে। রাসূল খুব খুশি, খুশির চোটে খানা খাইছে। খাইয়া রাসূল আনন্দের সাথে ঘর থেকে বাহির হইছে। এই যে কালেমা পড়ল, এই কথাটা কিন্তু আর জাকাত হইছে না, এটা কিন্তু গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার প্রসার হয়ে গেছে। অথচ তখন কিন্তু এই সমস্ত মিডিয়া ছিল না। তুই প্রচার হলে কেমন পত্রিকা আছেন, সময় টিভি 71 টিভিতে আছেন না, 71 টিভি থাকলে তো ভাইজন সবার আগে দেখতো, কিন্তু তখন ছিল না। তখন আফসোস করতে যে কেরা আছেন না। তিনি প্রচার হলে কেমনে বলে তখন আসিল মুখ মিডিয়া। কি মিডিয়া? এটা একটা মিডিয়া। আর এই মিডিয়াটা সবচেয়ে বেশি কাজ করে ঘরের মহিলারা। আপনি কি আজকে কইয়ের একটা কথা বলে, আমি তোমার কাছে একটা কথা কই, এটা কেউ যেন না শুনে, সাবধান, কেউ যেন না শুনে। খালি এতটুকু কইয়ের কথাটা কইয়া পরের দিনকে দেখবেন ওই একটা না ফাইরে আরেকটা না গিয়ে বাসে কথা হয় না। তুই তখনকার যুগে এরকম মুখ থেকে আস্তে 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 সব জায়গায় সইরা গেছে, সইরা যখন গেছে গা, এই খবর গিয়া হচ্ছে আবু জাইল্লার খান পর্যন্ত, খবর গিয়া হচ্ছে আবুল আহাইবার কাছে, ফচ্চিকে উমাইয়ার কাছে। যত বড় বড় জাহান্নামের সিল মারা কয়েকজন জাহান্নামী ছিল, যেটির কাগজপত্র অলরেডি রেডি, ভিসাপত্র সব ওকে খালি ভাড়াইয়া দিত। এরকম কিছু জাহান্নামীর কান পর্যন্ত যখন পড়ছে, এরা কয় খারবারটা দেখছো, একই সাথে চলাফেরা করে, ঘোরাফেরা করে আমরার সাথে, আগামীতে বলে নেতা হইতো। হে কালেমাটা পড়লো, আমরা জানাইলো না, আসান বাড়িতে গিয়ে গেরাও দি। এরা গেছে বাড়ি গেরাও দিছে, গিয়ে ডাক দেয়, এ উসবা গরাসুতনি কাশি তো বাইরে ঘর থেকে বাহির হইছে। তুই বলে কালেমা পড়ছস, এমন কথা কয় এ কথা কস না করে সূরা কালেমা পড়ছসনি কথা কয়। তুই কত বড় বাটপারি করলি, আমাদের সাথে গাদ্দারি করলি, কালেমা পড়ছস, আমাদেরকে জানাইতি, বন্ধুদের সাথে তুই প্রতারণা করছস, কালেমা পড়ছস, বাপ দাদার ধর্মের মধ্যে তুই কালি মারছস, কালেমা পড়লি তো আমাদেরকে জানায়া পড়তি। উখবা রে, কেমনে রে আমাদের সাথে গাদ্দারি করলি? বোতল যদি খাইতাম, একটা বোতল কিন্তু তোরে দিয়া খাইতাম, কথা হয় না? বোতল কিন্তু একা একা খাইছি না, তোরে দিয়া খাইছি। ক্লাবও যদি গেছি নাচার জন্য, তোরে লইয়া ক্লাবও গেছি, একা একা ক্লাবও যাই নাই। কেসুনতে টাকা লাগাইতে গেলে তোরে লইয়া লাগাইছি। টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি যা করছি তার একটা খাম তোর টেবিলের তলে রাখছি, সব কিছুর ভাগ তোরে দিছি। চুরি ডাকাতি বদমাশির পিএইচডি তে তোর লইয়া করছি, কিন্তু কালেমাটা পড়লে আমরা জানাইলে না। এটা কি তুই ঠিক করছস? বন্ধুদের সাথে কি তুই গাদ্দারি করছস না? আজকের পর থেকে আমরা সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম, বয়কট করে দিছি। উখবা চিন্তা করে গেছে, এখন যদি বন্ধুত্ব টিকায় না রাখতে পারি তাহলে নেতা হতে পারবো না। কারণ নেতা হইতে গেলে বড় বড় নেতারে সামসামি করা লাগে। আপনারা কইলো ঠিক না কইলো ঠিক?
এই নেতাগিরি করতে গেলে বড় নেতার সানজামি করার লাগে, বেশি বেশি করে তেল মারার লাগে। তেল না মারলে কোনোদিন নেতা হওয়া যায় না রে। উখবায় কয় আবু লাহাইবাও নেতা, আবু জাহিল্লাও নেতা, উমাইয়াও নেতা। আমি যদি তাদের দাবিদারি না করি, গোলামি না করি, আমিও তো নেতা হতে পারবো না। কালেমা পড়ছি, এখন আমি কি করি? বয়কট কইরা দিছে। এই উখবা শুন, আজকের পর থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা দিছস, আমাদের সাথে গাদ্দারি করছস, আর কোনদিন তোর সাথে কথাবার্তা হবে না। আর আয় সামনের কাছে বেড়া হইলে বোতল খাইবি নি, খাওয়া মতরে বোতলের ভাষা দিয়া বাইরা মতরে বোতল খাওয়া ইসলাম তোরে কত টাকা খরচ করে ক্লাবে গিয়া নাচানাচি করছিলাম, আর কোনদিন পারবি না। রাগ কইরা আর সবাই চলে যা। ও ভাই পিছে দেখিয়া কয় বাইরে যাইস না, ওয়াদা দিলাম মুহাম্মদের কালেমা ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে হবে? স্বার্থের জন্য কালেমা ছাইরা দিতে রাজি। কত বড় গাদ্দার আর মুনাফিক হইলে এমন সিদ্ধান্ত নিতে পারে? সে কালেমা পড়ছিল, বন্ধুরা যখন তার নেতাগিরির বাঁট দেয় না, বোতলের বাঁট দেয় না, তখন এখন কালেমা ছেড়ে দিলাম। উখবায় কয় দোস্ত রে দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, কালেমা ছাইরা দিতেছি, আমারে তোরা বাদ দিস না। কত বড় গাদ্দার। এবার উমাইয়া দাঁড়াইছে। উমাইয়া কয় উখবা রে তুই তো বড় বাটপার কম না, বোতল খাইবার লাগা কালেমা ছাইরা দিস। তুই বোতল খাইবার লাগা কালেমা ছেড়ে দিছস? বলে না, আমি কালেমা ছেড়ে দিলাম, তোদের সঙ্গে আমারে রাখবি, আমি নেতা হওয়ার বড় স্বপ্ন দেখতেছি। আবু জাহিল্লা যেমন তেমন, উমাইয়া বড় মারাত্মক। এখানে সবচেয়ে খারাপ ছিল উমাইয়া, জাহান্নামের সিল মারা। উমাইয়া কয় উখবা দাঁড়া, তোর কথা বিশ্বাস করি না, কারণ হলো মুহাম্মদের কালেমা যদি একবার কেউ জবান দিয়া কালেমা পড়ছে, জীবন চলে যেতে পারে, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়তে পারে না। জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। আর তুই সাথে সাথে একটা বোতল খাওয়ার জন্য, নেতাগিরি করার জন্য কালেমাটা ছাইরা দিবি? আমার তো বিশ্বাসটা কম হচ্ছে। উখবা কয় দোস্ত যেমনে কয় যেমনে রাজি। উমাইয়া কয় দাঁড়া, আবু বকর কালেমা পড়ছে রে, বেলাল কালেমা পড়ছে, বেলাল রে আমি মারছি, বেলাল কালেমা ছাড়ে না। আমি বেলালের জিহ্বা দিয়া পেরাক ঢুকাইছি, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির একবারে উত্তপ্ত বালু দিয়া টানছি, চামড়া গুলি খসে খসে জমিনে পড়ছে। বেলাল রে কত মার মারলাম, বড় বিশাল পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিছি গো। বেলালের জবান থেকে আল্লাহর নাম ছাড়াইতে পারলাম না। বেলাল রে মারার পরেও কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। এই উখবা শুন, খাব্বাব রে মারছি, খাব্বাবের পিঠের তলে, পিঠের নিচে আমি মাজার নিচে আমি জ্বলন্ত কয়লা বিছায়া রাখছি। চামড়া গুলি পুড়ে পুড়ে, চামড়া গুলি পড়ে পড়ে জমিনে খসে পড়তো, জবান থেকে আল্লাহর নাম বাদ দেয় নাই। আবু জাহিল্লা ডাক দিয়া কয় উখবা শুন, আমি আবু জাহিল সুমাইয়ার মারছি রে, সুমাইয়ার ইজ্জত আমি শেষ করছি। আমি কাপড় চোপড় টেনে নিয়ে গেছি, কালেমা ছাড়ে নাই। আমি তারে বর্ষা মারছি, লজ্জা স্থানে বর্ষা মাইরা আঘাত করে তারে মারছি, কিন্তু কালেমা ছাড়ছে না, কালেমা ছাড়ে নাই। আর তুই সাধারণ একটা বিষয় নিয়ে কালেমা ছেড়ে দিবি এত সহজে, আমি কেমনে বিশ্বাস করি? উখবা কয় দোস্ত আমার,
আবু বকর কালেমা পড়ছে, মুহাম্মাদের কালেমা পড়ছে, বেলাল মুহাম্মাদের কালেমা পড়ছে, এরে খাব্বাব মুহাম্মাদের কালেমা পড়ছে, আর আমি উকবা মুহাম্মাদের কালেমা পড়ি নাই, আমি কৌশলের কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা পড়ছি, রাজনীতির কালেমা পড়ছি। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায়া কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায়া বাড়ি গিয়া চিন্তা করে দেখবেন আমার কথার সাথে বাস্তবের মিল আছে না নাই। রাজনীতির কালেমা কি, পলিটিক্সের কালেমা কি? ১৫০০ বছর আগে উকবায় বুঝায়া গেছিল, ১৫০০ বছর পরে এখন আমরা বাস্তবায়ন দেখতেছি। আরে যুবক ভাই, এই উকবাটা দেখো, আমি মুহাম্মাদের কালেমা পড়ি নাই গো। মুহাম্মাদের কালেমা পড়লে জীবন চলে যেতে পারে, কালেমা কেউ ছাড়তে পারে না। কিন্তু আমি তো কৌশলের কালেমা পড়ছি। কৌশলের কালেমা কি? বলে আমি ইজ্জত বাঁচানোর জন্য পলিটিক্সের কালেমা পড়ছি। মুহাম্মদ আমার বাড়িতে গেল, আমার বাড়িতে যদি খানা না খাইয়া উঠে যেত, আমি ভীষণ লজ্জিত হয়ে যেতাম, আমি নেতা হতে পারতাম না, আমি লিডার হতে পারতাম না, সমাজের মানুষ আমার গ্রহণ করত না। তাই আমি তখন তাৎক্ষণিক আমি কৌশলের কালেমাটা পড়ে নিলাম। মূলত আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই। আরে যুবক ভাই, উকবার চাচাতো ভাই, মামাতো ভাই বাংলার জমিনে এখন আছে না নাই? বাবার নাম মুসলমানের, হের নাম মুসলমান, কিন্তু দেখবেন কথা হয় যত আগাম কোহাম। নাম কিন্তু মুসলমানের, কিন্তু এমন উল্টা পাল্টা কথা কয়, বোঝা যায় বাদ্রমায়া কুত্তায় কামড়াইছে। আরে যুবক ভাই, পলিটিক্সের কালেমা, কৌশলের কালেমা তখনও ছিল, এখনো আছে। কারণ ৯৬% মুসলমান যেই দেশে, সেই দেশে যদি কৌশলের কালেমাটা না পড়ে, তাহলে এই সমাজের মানুষ জুতা বিদায় করবে। যেন বাধ্য হইয়া কৌশলের কালেমা পড়ে। উকবা উমাইয়ার কাছে গিয়া বলেন, দুষ্ট রে, আমারে তোরা বন্ধু মহল থেকে বয়কট করিস না, কালেমা ছাইরা দিলাম, কিন্তু নেতা বানায়া দে, আমারে তোরা ছাইরা দিস না। কিন্তু উমাইয়া ছিল মারাত্মক খারাপ, সবচেয়ে ডেঞ্জারাস উমাইয়া। এই জাহান্নামের কীটগুলি তারে বুদ্ধি দেয়, তোরে এত সহজে বিশ্বাস করতে রাজি না। তুই যদি আমাদেরকে বিশ্বাস করাতে পারস, দুষ্ট বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাস, তাহলে আমাদের কথাগুলি তোর শুনতে হবে। উকবায় হয় যেমনে কইবি এমনি শুনো। তাহলে মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াইবি, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া আমাদের উপস্থিতিতে বলবি, মুহাম্মদ তোমার কালেমা ফেরত দিলাম। মুহাম্মদের নূরানি চেহারার মধ্যে থুথু মারবি। আর জোরে কান নাউজুবিল্লাহ। আরে যুবক ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, বন্ধুত্ব থেকে সাবধান, বন্ধুত্ব থেকে সাবধান। সবার সাথে বন্ধুত্ব করা যায় না। যত মানুষ ধ্বংস হইছে বেশিরভাগ বন্ধুর কারণে। উমাইয়া কিন্তু, উকবা কিন্তু উমাইয়ার বন্ধু, আর এই প্রস্তাব কিন্তু বন্ধুয়ে দিছে। যত মানুষ ধ্বংস হয়, বন্ধু যদি ভালো না হয়, ওই ছেলে যার সঙ্গে চলবে হেও ধ্বংস। ফেরাউন খোদা দাবি নিজে নিজে করছে না, ফেরাউনের বন্ধু ছিল হামাইন্না সুরা। হে শিখায়া দিছে কেমনে কেমনে খোদা দাবি করতে হবে। আজকে যারা সিগারেট খাওয়া সর্বপ্রথম শিখছেন, ইতিহাস তালাশ করে দেখেন নিজে নিজে সিগারেট খাওয়া শিখে নাই, প্রথম টান বন্ধুর কাছ থেকে নিছে। যারা নেশাগ্রস্ত, ট্যাবলেট খায়, ডাইল খায়, এবারে গাঞ্জা খায়, এটি যে খায় এমনি এমনি খায় না, আগে বন্ধু শিখায়, এরপরে খায়। কথা কয় বর্তমান জেনারেশন ধ্বংস একমাত্র বন্ধুর কারণে। এখন একটা গজব বাইরেছে, পাবজি, ছাত্র নাই, ফ্রি ফায়ার,
এই জায়গাটা তাইসা দেখবেন একা একা খেলা যায় না, এখানে বন্ধু। ফ্রি ফায়ার কিন্তু একা খেলা যায় না, বন্ধু ছাড়া খেলা যায় না, বন্ধু লাগে। এই জন্য আমি বলবো বন্ধুর থেকে সাবধান। আল্লাহর হাবিবের চেহারা মুবারকে তুতু দিতে যায় না গো, উমাইয়া শিখায়া দিছে, দোস্ত রে যদি আমাদের মনের ভিতরে উঠতে হয়, আমাদের স্থান যদি আমাদের কাছে পেতে হয়, তাহলে মুহাম্মদ রে আমাদের সামনে অপমান করবি, আমরা খুশি হব, জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। কিন্তু নেতার লোক, ফদের লোক, হায় রে এই লোক কিন্তু আমাদের দেশে আছে। একটু সাংসাগিরি করতে পারলে, তারপরে একটু তেল বেশি করে মারতে পারলে একটু প্রমোশন বাড়ে, প্রমোশন বাড়ে। এই জন্য দেখবেন যা তা মুখ দিয়ে আসে তাই বলে, মনে করছে এটাই তেল মারা, সামনে প্রমোশন বাড়বে। আদা হয় না। আরে যুবক ভাই, উমাইয়া উসমানের বুদ্ধি দে, তুই যদি এই কাজ করতে পারস, ওয়াদা দিলাম রে আমরা তোরে নেতা বানায়া দিব। নেতার লোক তো ছাড়তে পারে না। এবার আল্লাহর হাবিবের সামনে যায়, পাঁচজন সিল মারা জাহান্নামী সহ আল্লাহর হাবিবের সামনে গেছে। আল্লাহর হাবিব দূর থেকে তাদেরকে দেখা আনন্দে বুকটা নবীর বনে গেল। নবীজি মনে করছে এখনই আয়েশা হয়তো বা প্রকাশ্যে প্রকাশ্যে কালেমা পড়বে। এতদিন লুকায়া পড়ছে, হয়তো আজকে সবার সামনে কালেমা পড়বে। নবীজি আনন্দে খুশি হইয়া নবীজি আস্তে আস্তে তাদের দিকে আগায়, দিল মাকা দরদ লইয়া নবী আগাইতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আর ওই বেঈমান গলি দুশমনি লইয়া আল্লাহর নবীর সামনে আসতেছিল। আল্লাহর হাবিব দিল মাকা দরদ লইয়া সামনে আগায় গো, কিন্তু বেঈমানের বাচ্চাগুলি দুশমনি লইয়া আল্লাহর হাবিবের সামনে আসতেছে। আসার সাথে সাথে উকবা যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে, নিশ্চিত উকবার কলিজায় একটা মোচড় মারছে। উকবা কিন্তু ইচ্ছা করে তুতু মারতে যায় না, বন্ধুদের পীড়াপিড়ির কারণে নেতা হওয়ার লোভ সামলাইতে পারলো না, কিন্তু ভিতরে ভিতরে কলিজায় মোচড় মারতেছে। নবীর চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে, এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে আমি তুতু মারি। আরে ভাই, এক জাননি এটা কেমন চেহারা জানো, যে চেহারার দিকে যদি ইমানের সহিত কেউ একবার তাকাইছে, আমার আল্লাহ ঘোষণা দেয় জাহান্নামের 7টা দরজা তার জন্য চিরতরে বন্ধ। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। এই সুন্দর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। এর ভাই, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়, পেটের কিধা নিবারণ হয়ে যায়। এত সুন্দর চেহারা আল্লাহর নবীকে আল্লাহ দিলেন। আল্লাহ বলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৌন্দর্য আমার নবীরে দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ হইতে কষ্ট হয়। আরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানাইছে, ইউসুফ নবীরও সুন্দর বানাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতগুলি কুচি কুচি করে ফেলছে, কিন্তু আমাদের নবীর চেহারা মক্কা নগরী মদিনার মানুষ কলিজা কেটে ফেলেছে। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ সুন্দর করে বানাইয়া নিজেই নবীর দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে লইয়া আল্লাহর হাবিবের সামনে বসাইয়া আমার মালিক নবীর সঙ্গে কথা বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো, মুসা পয়গম্বর
চায় গো নবী, মুসা যখন আমার সঙ্গে কথা কয়, আমি মুসা নবীর জিগাই, মুসা রে তোর মধ্যে আর আমার মধ্যে দূরত্ব কতটুকু? মুসা পয়গম্বর বলেন, আরে মালিক, আমার ধারণা 5 থেকে 6 হাত দূরত্ব হবে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা না, তোর আর আমার মধ্যে দূরত্ব হলো 70,000 পর্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা পর্দা 500 বছরের রাস্তা। 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ কথা কয় মুসা পয়গম্বরের সাথে। তাও আবার তোর পাহাড়ে সিনাই পর্বতে জুতা লইয়া উঠতে পারলো না, খালি পায়ে তোর পাহাড় সিনাই পর্বতে দাঁড়াইছিল। আর আল্লাহ বলেন, আমার বন্ধুরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, আমার তৃষ্ণা মিটে নাই, তাই আমি মালিক আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি, দাওয়াত দিয়া। আল্লাহর নবী এক এক আসমানে যায়, এক এক নবীর সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ। এক একটা আসমানে যায়, এক একটা অফিসে নবীজি এখানে একটু রেস্টে থাকেন। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন জিবরাইল। ডাক দেয়া হয়, জিবরাইল রে, অফিসটা কার? বলে, নবী গো, এটা ইসরাফিলের অফিস। পরের জায়গায় যায়, আরেকটা অফিস দেখা যায়, এটা কার? মিকাইলের। আর একটু সামনে যায়, কার অফিস? হযরত জিবরাইল বলে, নবী গো, এটা আমার অফিস। এরপরে আরো জায়গা যায়, আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই বড় অফিসটা কার? বলে, নবী গো, এটা মালাকুল মউত আজরাইলের অফিস। এরপরে একজনের সাথে আরেকজন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সাথে যায়। এরপরে আল্লাহর নবীর সাথে আর জিবরাইল সামনে আগায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে নেওয়ার জন্য আরশে আজিমে নিয়ে যায়। আরশে আজিমে নিয়ে বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া মন ভরে আমার আল্লাহ বন্ধুরে দেখে। এত মহব্বত আর এত ভালোবাসা। সেখানে যাওয়ার পর নবী আল্লাহর সামনে বসা ছিল, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। আল্লাহ বানাইয়া বন্ধুরে দেখার জন্য দাওয়াত দিয়া নিছে। কত বড় মহব্বত! সুবহানাল্লাহ। কেমন চেহারা, কেমন চেহারা! এই ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখা কালেমা পড়ে নাই, তোমার আমার নবীর চেহারা দেখা হাজার হাজার মুসলমান ঈমান আনছে, হাজার হাজার ইহুদি বেঈমান ঈমান আনছে শুধু চেহারা দেখা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাইসুল ইহুদি, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় রে, সেদিন আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপরে ছিল, ডাল কাটতেছিল, খেজুর পাড়তেছিল। রাসূল যখন মদিনায় ঢোকেন, আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপর থেকে আমার নবীর চেহারা মোবারকটা যখন দেখছে, একটা চিৎকার মেরে বলছে, আল্লাহু আকবার। ইহুদি হইয়া জুড়ে বলে, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারতে লাগলো। ইহুদিদের পাদ্রী হইয়া নিচে ছিল তার ঘনিষ্ঠ একজন আত্মীয়, সে ডাক দেয়া হয়, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ বিন সালাম, আমাদের নবী হলো মুসা পয়গম্বর, তুই মুহাম্মদ রে দেখে চিৎকার মারলি কেন? আমাদের তো নবী হয় না। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া বলে, এই ইহুদি শুন, আমি তাওরাতের আলেম, আমি ইনজিল কিতাবের আলেম, আমি আমার দুনিয়ার চক্ষু দিয়া মুহাম্মদের দিকে তাকাইছি, দুনিয়ার চক্ষু দিয়া তাকাইছি, আর আমার অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইছি। দুনিয়ার চক্ষু দিয়া মুহাম্মদের দিকে তাকাইলাম, অন্তরের চক্ষু দিয়া আমি তাওরাত কিতাব দেখতেছিলাম। আল্লাহর কসম করে বলি, খানায়ে কাবার কসম করে বলি, আমি আমার দুনিয়ার চক্ষু, অন্তরের চক্ষু দিয়া যা দেখলাম,
তাওরাত কিতাব আমি রিসার্চ করছি, তাওরাত কিতাবের হাফেজ আমি তাওরাত কিতাবের মধ্যে যা যা পেয়েছি, যা পেয়েছি, আর আমি বাস্তবে যা দেখলাম চুল পরিমাণ কোনো বেশ কম নেই। উনি যে আল্লাহর পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার মারতেছে খেজুর গাছের উপর থেকে দৌড়ায়, আমি সেলাইম না, আল্লাহর হাবিবের কাছে গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া একটা চিৎকার মেরে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতের কসম করে বলি গো, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ বিন সালাম, কি দেখে বুঝলা? বলো গো আল্লাহর পয়গম্বর, আমি তাওরাতের আলেম, ইনজিলের আলেম, আমি আমার তাওরাত কিতাব রিসার্চ করে পেয়েছি। তাওরাত কিতাবের মধ্যে আপনার চক্ষু মুবারক কেমন হবে সেটাও আছে, তাওরাত কিতাবে আপনার টুট মুবারক কেমন হবে সেটাও আছে, আপনার চুল মুবারক গুলি কেমন হবে সেটাও আছে, আপনার বডি কেমন হবে সেটাও আছে, আপনার চামড়ার কালার কেমন হবে সেটাও আছে, আপনার বাচন ভঙ্গি কেমন হবে সেটাও আছে, আপনার হাঁটা কেমন হবে সেটাও আছে, আপনার ব্যবহার কেমন হবে সেটাও আছে। সবগুলি তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি, আর বাস্তবে আজকে মিলাইতেছি, চুল পরিমাণ কোনো বেশ কম নাই। আমি তাওরাতের একজন পণ্ডিত, তাওরাতের একজন পণ্ডিত। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ বিন সালাম, এতগুলি প্রমাণ পাওয়ার পরে কালেমা কেন পড়ো না? কালেমাটা কেন পড়তে চাও না? আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবী গো, আমি কি একা কালেমা পড়লে চলবে গো নবী? একা কালেমা পড়লে তো চলবে না। এই সত্যটা আমি প্রমাণ করার জন্য আপনার কাছে আমি কিছু আবদার করব। আমি একা কালেমা পড়ব না। এই মদিনায় অনেকগুলো ইহুদি আমার ভক্ত আছে, আমার অনেক মুরিদান আছে। আমি তাওরাত কিতাবের আলেম, আমার অনেক মুরিদান আছে। আমি হলাম পণ্ডিত, একা কালেমা কেন পড়ব? আমি তাদেরকে লইয়া আপনার সামনে কালেমা পড়ব। এবার ইহুদির যত মুরিদান আছে সবগুলি নবীর সামনে এসে হাজির করলো, একটা একটা করে বর্ণনা করে। ইহুদি খ্রিস্টানগুলি তাকায় আছে। এবার ডাক দিয়া বলল, নবী গো, আমার সব পরীক্ষা শেষ, একটা সেকেন্ড আমি দেরি করতে চাই না, কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র ইহুদি আব্দুল্লাহ বিন সালাম কালেমাটা উচ্চারণ করলো, তার মুরিদান অসংখ্য ইহুদিরা ডাক দিয়া বলেন, আপনি আমাদের তাওরাতের পণ্ডিত, আমরা আপনার মুরিদান, আজকে দিয়ে আপনি কালেমা পড়ে অন্য ধর্ম গ্রহণ করলেন, আর আমরা আপনার পিছনে থেকে থেকে এতদিন কি করলাম? আপনি কালেমা পড়লেন মুহাম্মদের উপরে, আমরা থেকে কি করব? আপনার পিছনে পিছনে আমরা কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমা পড়লো এক আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে অসংখ্য ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে ঈমান আনলো। আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবী গো, আমার অনেক দিন ধরে আফসোস ছিল, আপনার এই নূরানি চেহারাটা একটা নজর দেখব। আমার কত ক্লান্তি ছিল, শুধু আপনার চেহারা মোবারকটা দেখে ক্লান্তি দূর হয়ে গেছে। এর যুবক ভাই, বিরক্ত হইয়েন না, আর কয়েকটা মিনিট সময় দেন, দিলের কান লাগায়া বোঝার চেষ্টা করেন। আপনারা বিরক্ত হইতাছেন, রাত বেশি হয়ে গেছে, আমিও শেষ করে ফেলতেছি, একটু সময় দেন, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আপনার চেহারা দেখে ক্লান্তি দূর হয়ে গেল, আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেল রে। আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর ছিল,
যে চেহারা, যে শরীরে কোনোদিন একটা মশা মাছিও বসে নাই। সুবহানাল্লাহ বারে দিয়া কেন বসতো না? কোনোদিন দেখছেন আতরের দোকানে মশা মাছি ঢুকতে? কিন্তু মশা মাছি থাকে বাথরুমে, আতরের দোকানে না। কারণ আতরের ঘ্রাণ মশা মাছি সহ্য করতে পারে না। এর যুবক ভাই, তোমার আমার নবীর শরীরটা পুরাটাই ছিল আতর আতর, এই জন্য মশা মাছিও বসে নাই। আল্লাহর পয়গম্বরের চেহারা ছিল কেমন সুন্দর, যে দেখতো সেই বুঝতো উনি পয়গম্বর। এমন চেহারার মধ্যে উখবা কেমনে রে, তু মারার জন্য উখবা যায় কেমনে রে? উখবা রাজি হইল তু মারবে। কত বড় সাহস, কত বড় বুকের পাড়া হইলে এমন কাজ করতে পারে। উখবা ডাক দিয়া উমাইয়া, আবু জাহেল, উতবা, উতাইবা আর জাহান্নামের কিছু সিল মারা কয়েকজন লইয়া আল্লাহর হাবিবের সামনে যায়। নবীজি আনন্দে বুক ভরা মহব্বত লইয়া সামনের দিকে আগায়। মুস্কি মুস্কি নবী হাসে, কারণ নবীর ধারণা ছিল আজকে মনে হয় গো আমার কাছে এসে প্রকাশ্যে কালেমা পড়বে। সেই আনন্দে নবী আর বসে থাকে নাই, দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে নবী সামনের দিকে আগায়। উখবা উমাইয়া দুশমনী লইয়া আল্লাহর হাবিবের সামনে আগায়। নবীজি যখন কাছে আইসা দাঁড়াইছে, নবী মুস্কি হাসি দিয়া বলে, উখবা রে, কালেমা বুঝবি, সবার সামনে পড়বি। এই কথা বলার সাথে সাথে উখবা কয়, মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি, নেও তোমার কালেমা। এই বলে আল্লাহর হাবিবের চেহারা মুবারকে থুথু মাইরা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ। আরে ভাই, কসম পর্যন্ত আমার আল্লাহ করছে রে, আমার নবীরে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। এই নবীর চেহারা মুবারকে উখবা থুথু মারছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নবীজি চিৎকার মেরে মাটিতে পড়ে যায় আর বলেন, উখবা, গতকালকে আমি নিজের হাতে তোর জান্নাতের টিকিট দিছিলাম, নিজের হাতে তোর জাহান্নামের টিকিটটা আমি নবী তোর হাতে দিছিলাম। আজকে বুঝে আমার চেহারার মধ্যে তু মাইরা কেমনে রে জাহান্নামের তুই বাগী হয়ে গেলি, জাহান্নাম নিয়ে গেলি। আমি না তোর কালেমা পড়াইছি, নবীজি এত ব্যথা পাইছে, এত ব্যথা পাইছে, আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে। নবীজি বড় আফসোস লইয়া আশা লইয়া সামনে গেছিল, কিন্তু যে ব্যবহার নবীর সাথে করছে আল্লাহর পয়গম্বর বরদাস্ত করতে পারে নাই, কান্না শুরু করছে ছোট মানুষের মতো। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, কান্দেন লাগো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না। আগে নবীজি কান্দেন না, আপনার কান্না আমার মালিক সহ্য করতে পারে না। কারণ আপনি জানেন, আমার মালিকরে যদি কেউ গালি দেয়, সকাল বেলা গালি দিলে আমার আল্লাহ বিকাল বেলা তার জন্য খাবার রেডি রাখে। একথা হয় না? আল্লাহরে যদি বিকালে কেউ গালি দেয় গো, আমার মালিক সকাল বেলা তার জন্য খাবার রেডি রাখে, বেজার হয় না। আল্লাহরে গালি দিল, আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহরে গালি দিলে আল্লাহ সূরা নাজিল করে না, আয়াত নাজিল করে না। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা আমারে গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। আমার কষ্ট লাগে যদি আমার কোন বান্দা আমার নবীরে গালি দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমার গালি দিছে, একটা আয়াত নাজিল করে না, একটা সূরা নাজিল করে
করি নাই গো নবী, কিন্তু তাকায়া দেখেন আপনারে গালি দিছিল আবু লাহাব, আমি আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কমপ্লিট সূরা লাহাব নাজিল করে প্রতিবাদ জানাইছি। কোরআনের বহু জায়গায় আপনারে গালি দেওয়ার কারণে, আপনারে ক্ষতিগ্রস্ত বলার কারণে সূরা আসর নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিছি। আমি আল্লাহর গালি দিছি, কোথাও আয়াত নাজিল করে প্রতিবাদ জানাই নাই, কিন্তু আজকে উখবা আপনার সঙ্গে যেই ব্যবহারটা করছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই গো নবী। কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দেন না। জিবরাইল নবীরে সান্ত্বনা দিয়া জিবরাইল জমিনে আয়েশা ওই সময় এই ঘটনারে কেন্দ্র কইরা আমার আল্লাহর সাথে সাথে জিবরাইলরে পাঠাইছে, পাঠাইয়া আমার তেলাওয়াত কি তো দুইটা আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, প্রেক্ষাপট কি ছিল, অবস্থান কি ছিল, কোন ঘটনারে কেন্দ্র কইরা নাজিল হইছে, সেই ঘটনা বলার জন্য আমি শানে নজুল বর্ণনা করতেছিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো দুইটা আয়াত নবীরে তুতো মারার কারণে এই মর্মে আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দেয়। এ ফাইসিন আমার তেলাওয়াত কি তো আয়াত কেন নাজিল হইছে, কথা কয় না? এই ঘটনারে কেন্দ্র কইরা আমার তেলাওয়াত কি তো আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব উখবা আপনার ক্ষতি করে নাই গো নবী, আপনার ক্ষতি করে নাই, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরআনটা মাইরা দিছে, নিজের ক্ষতি উখবায় নিজে করছে। উখবা আপনার ক্ষতি করে নাই, তার ক্ষতি সে নিজে করছে, নিজে করছে। আপনি স্মরণ করেন সেই দিনের কথা, সেই দিনের কথা স্মরণ করেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি বিচার দিবসের মালিক হব সেই দিন আমি আল্লাহ আপনারে উখবার সামনে দাঁড় করাইব। আমি আপনারে দাঁড় করাইয়া উখবারে আপনার সামনে দাঁড় করাইয়া উখবার দৃশ্যটা আমি আপনি নবীকে দেখায়া দিব। কিয়ামতের কাঠিল ময়দানে উখবা দাঁড়াইবে, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইবে। আল্লাহর হাবিব তাকায়া দেখবে উখবা তার নিজের হাতগুলি গেন্ডারির মতো সাবাইতেছে। গেন্ডারি চিনেন আপনারা? সাতপুরের মানুষ কুশার চিনেননি? কুশারের মতো সাবাইবে, গেন্ডারির মতো চাবাইতে চাবাইতে কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত কামড়াইবে। কামড়াইবে আর কি বলবে জানেন? আমার দ্বিতীয় আয়াত পড়বে, জোরে জোরে চিৎকার দিতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম নাত্তাখিজ ফুলানান খালিলা। এই আয়াতগুলি পড়তে থাকবে। যুবক ভাইরা আমার, শুধু উখবা পড়বে এমনটা নয়, উখবা পড়বে বিষয়টা কিন্তু এমন নয়। কিয়ামত পর্যন্ত যত যুবকরা বন্ধুর কারণে নষ্ট হইছে, বন্ধুর কারণে ইসলাম হারাইছে, বন্ধুর কারণে জাহান্নামে গেছে, সব উখবার চাচাতো ভাই মামাতো ভাইরা কিয়ামতের মাঠে দাঁড়ায়া বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এইভাবে বলতে থাকবে আর চিৎকার দিতে থাকবে আর বলবে, হায় আফসোস 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 করবে আর বলবে, হায় রে সেদিন যদি আমি ওই দুষ্ট লোকগুলিকে বন্ধু না বানাইতাম, তাদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। যেমন উখবা বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা জোরে জোরে চিৎকার দেয়া বলবে, হায় রে আমি যদি আবু লাহাবরে বন্ধু না বানাইতাম, উমাইয়ারে বন্ধু না বানাইতাম, আমি যদি তখন মুহাম্মদরে বন্ধু বানায়া রাখতাম। হায় রে নিজের হাতে কালেমা পড়াইছে, এত বড় নিয়ামত পাওয়ার পরে আমি নিয়ামত থেকে বঞ্চিত হইলাম, আমি শুধু বন্ধুর কারণে ধ্বংস হইছি। ঠিক
দিলের কান লাগায় শুনেন, যারা আজকে ওয়াজ মাহফিল শোনার টাইম পান না, অথচ বিপিএল এর টাইম পান, আইপিএল এর টাইম পান, পাবজি খেলার সময় আছে, ব্যবসা করার সময় আছে, চাকরি করার সময় আছে, আরে বিভিন্ন ক্লাবে যাওয়ার সময় আছে, সময় নাই শুধু একমাত্র আল্লাহর রাস্তা। সেই সমস্ত মানুষগুলি কিয়ামতের মাঠে আফসোস করবে গো, আর বলবে আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। কিয়ামতের মাঠে তারা বলবে, আমি যদি সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, জানাখোররে বন্ধু না বানাইতাম, আমি যদি দুর্নীতিবাজরে বন্ধু না বানাইতাম, চাঁদাবাজরে বন্ধু না বানাইতাম, এমন বাটপার সিটাররে বন্ধু না বানাইয়া সেদিন যদি আমি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, ইমামরে বন্ধু বানাইতাম, আল্লাহওয়ালারে বন্ধু বানাইতাম, নামাজি ব্যক্তিদেরকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। সেদিন আফসোস করবে আর হাতগুলি কামড়াইবে। আরে ভাই বলুন, সেদিনের আফসোস করে কি সাই বোঝার কোনো লাভ হইল? এই জন্য আমি বলি, বন্ধু যারে তারে বানানো যাবে না, কারণ যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা বলেন? আরে বন্ধু বানাইতে সাবধান গো, যারে যারে বন্ধু বানাইবা না, বন্ধু বানাইবা না, সামাজিক ভাবে চলতে হবে সবার সাথে, কিন্তু ঘনিষ্ঠ না, কলিজা দিয়া না। কিয়ামতের মাঠে এমন ঘটনা ঘটবে, অনেক মানুষ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, আমি কোনোদিন সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নামাজ সারি নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, কিয়ামতের মাঠে আমি দাঁড়াইলাম কথাটি, আমার ডান দিকে ঘুষখোর, বাম দিকে সুদখোর, বেনামাজি পিছনে সামনে দাঁড়িয়ে আছে, ঘটনা বুঝলাম না। আল্লাহ বলে, বান্দা রে, দুনিয়ার জমিনে নামাজ পড়তি কথা সত্য, রোজা রাখতি সব ঠিকঠাক ছিল রে বান্দা, কিন্তু বেনামাজির এক কলিজা দিয়া মহব্বত করতি, সুদখোররে কলিজা দিয়া মহব্বত করতি, ঘুষখোররে কলিজা দিয়া মহব্বত করতি। তাই আমি আল্লাহ এত মহব্বতের জিনিস দূরে রাখতে পারি না, তোর সাথে তার কিয়ামত ঘটায়া দিলাম। সিদ্ধান্ত নেন কারে বন্ধু বানাইবেন। যুবক ভাই, বিরক্ত হইয়েন না, মুনাজাত করে দিচ্ছি, শুধু আমার সঙ্গে ওয়াদা করেন, আজকে কারা কারা এই মুহূর্তে এই বিভ্রান্তর মধ্যে আছেন, সুদখোর ঘুষখোর বেনামাজির সঙ্গে যারা আছেন, আল্লাহর রাস্তে সামাজিকতা বজায় রাখতে হবে, কিন্তু কলিজা দিয়া মহব্বত করা যাবে না।